আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে করব হচ্ছে গরুর দুধের পুডিং। আমি এখানে 1 কেজি দুধ নিছি, প্যাকেটের দুধ। এটা আমি জ্বালায় 400 গ্রাম করব। দুধ জ্বালানোর ভিতরে আমি 2টা তেজপাতা দিব, যাতে ডিমে যে একটা এলাচগুলো দিলেও হয়। আমি এখানে 2টা তেজপাতা দিব, দিলে আমার কাছে গন্ধটা অনেক ভালো লাগে তেজপাতার, তার জন্য আমি দিব। এখানে দুধটা জ্বালাই আমি, এই যে অনেক ঘন করে নিচে 400 গ্রাম মতন আছে। দুধটা ঠান্ডা, আমি এখানে পরিমাণ মতো চিনি দিছি, কারণ দুধ জ্বালানোর পরে দুধটা হালকা একটু মিষ্টি থাকে। তারপরে অনেকটা যেহেতু শুকাইছি 600 গ্রাম মতো, সেই পরিমাণ অনুসারে আপনার চিনি অ্যাড করবেন। দুধটা অনেক ঘন এসছে, কালারটা অনেক সুন্দর আসছে। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি। এখন আমি 3টা ডিম সুন্দর করে করে নিব, ফেটাই নিব, যাতে কোনো না থাকে। পুরো সাদা অংশ আর কুসুমের অংশটা পুরো একসঙ্গে মিলাই নিব। আমার ডিমের পুডিং অনেক সুন্দর হয়। আপনার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি, কারণ আমার ডিমের পুডিংটা সত্যি অনেক সুন্দর হয়। এই যে আমি ক্যারামেল বানানোর জন্য একটা পুডিংয়ের বাটি নিছি। এখানে আমি যেহেতু এখানে চিনি আছে, সেই অনুসারে আমি শুধু ক্যারামেল বানানোর জন্য এই যে 1.5 চামচ মতো চিনি দিয়ে দিলাম, লাল চিনি। আমার কাছে লাল চিনি আছে, আমি লাল চিনিই দিলাম। এই যে ক্যারামেলটা আমি করে আনছি, এখনও হালকা একটু গরম আছে। যে কোনো জিনিস ভালোবেসে করলে অনেক সুন্দর। এই যে আমি দেখলাম এখানে নখ দিয়ে আমার নখে লাগতেছে না, তার মানে আমার এটা হয়ে গেছে। এখন আমি দুধের ভিতর ডিমটা অ্যাড করব। দেখেন কি সুন্দর আমার দুধটা ঘন হয়েছে। তারপরে ডিমটা দেওয়ার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি দুধ আর ডিমটা আবার মিলাই নিচ্ছি। দেখেন কি সুন্দর হচ্ছে। এটা এমনি খাওয়া যাবে পুডিং ছাড়াই, আমার মেয়ে বলতেছে তাই। এখন আমি দুধটা এই যে সেঁকে নেব চাকনি দিয়ে। সেঁকে নিলে কি হয়, ওইখানে যে লামস লামস যেগুলো থাকে ওইগুলো থাকবে না। তারপর আমার দুধটা চাকতি যে একটু পড়ে গেছে, যেহেতু চাকনিটা একটু ছোট। এই যে একটু পড়ে গেছে। এখন আমি প্রেশার কুকারে এটা 4টা সিগন্যাল দিয়ে নেব, নিলে দম সরা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আপনাদের দেখাবো। প্রেশার কুকারে করলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা। এই যে আমি এখানে 1 লিটার মতো পানি দিব। আগে একটা স্ট্যান্ড দিয়ে নিছি, এখন এই যে আমি পানি দিয়ে দিচ্ছি 1 লিটার মতো বা 1 কেজি। এখন আমি সুন্দর করে পুডিংয়ের বাটিটা বসাই দিব। কম সময়ে তাড়াতাড়ি পুডিংটা প্রেশার কুকারে হওয়ানোর জন্যই আমি দিলাম। এখন ঢাকনাটা আটকাই দিব। আমার প্রেশার কুকারটা বুড়ো হয়ে গেছে, কারণ 10 বছর বয়স হয়ে গেছে, এখনও মাশাআল্লাহ আছে। এই যে আমি চুলায় বসাই দিলাম, এখন গ্যাসটা অন করছি। আমার পুডিংটা এই যে হয়ে গেছে, আমি 4টে সিগন্যাল দিছিলাম।
অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, বুঝতে পারতেছি না, আপনারা বলবেন কমেন্টে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে আমি পাশটা একটু উঠাই নিচ্ছি ছুরি দিয়ে, না উঠালে জাকাত দিলেও হতো, কারণ আমার পুডিংটা অনেক সুন্দর হয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার পুডিংটা কেমন হয়েছে। এই যে পুডিংটা এখন আমি একটা প্লেটে উঠাই নিব, আপনাদের একটু কেটে দেখাবো যে কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেন কি সুন্দর হয়েছে। অনেক পুডিং আমি দেখি অনেকে পুডিং বানায়, পুডিংটা তলতল করে পানির মতো, মনে হয় কি যে সরো কাদা, কিন্তু আমার পুডিংটা ওরকম কোনো সময় হয় না, অনেক সুন্দর হয়। এখানে যে কেটে দেখাচ্ছি আপনাদের যে কেমন হয়েছে দেখেন। মুখে দিলে মুখের সাথে মিলাই যাবে, মানে মনে হচ্ছে অনেক শক্ত হয়েছে, কিন্তু না, অনেক সফট। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই যে আমি ছুরি দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখেন। মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে কালার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।